লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনা খেলাফত ও ইমামত সংক্রান্ত। আমরা যারা শিয়া ইসনা আশারি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রিসালাতের পর হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায়েত ও ইমামতের আকীদা পোষণ করি। এক্ষেত্রে আহলে সুন্নাতের মাওলানাগণ, জনগণ আমাদের বিরোধিতা করেন। তারা বলেন যে খেলাফতের একমাত্র যোগ্য ব্যক্তি, ইমামতের একমাত্র যোগ্য ব্যক্তি তিনি ছিলেন হযরত আবু বকর। আহলে সুন্নাত ওয়াল জামাতের ফুকাহাগণ যারা রয়েছেন, তারা ইমামত ও খেলাফতের যোগ্য ব্যক্তি নির্বাচন করার জন্য একটি মানদণ্ড তৈরি করেছেন। তার মধ্যে একটি মৌলিক শর্ত হিসেবে রয়েছে সমগ্র মুসলিম সম্প্রদায়ের মধ্যে সর্বাধিক জ্ঞানী হওয়ার প্রয়োজনীয়তা উপর জোর দেওয়া। অর্থাৎ যে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হবে তাকে খেলাফত ও ইমামতের দায়িত্ব দেওয়া হবে। এটা আহলে সুন্নাতের ফুকাহাগণ, এতে ইজমা তাদের রয়েছে। আমরা যদি আহলে সুন্নাতের হাদিসের দিকে দৃষ্টি করি তাহলে ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ইবনে কাইয়ুম সাহেবের সুন্নি সূত্র, জাদ আল মাদ, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 526। এখানে বর্ণিত আছে আন্নাল মুস্তাহিক্কা লি ইমারাতিল কওমি ওয়া ইমামাতিহিম আফদালুহুম ওয়া আলামুহুম বিকিতাবিল্লাহি ওয়া আফকাহুহুম ফি দীনিহি। অর্থাৎ নিঃসন্দেহ কোনো জাতির উপর নেতৃত্বের যোগ্য ব্যক্তি তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, যিনি আল্লাহর কিতাব সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী এবং দ্বীনের ব্যাপারে সবচেয়ে অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি। এখন প্রশ্ন আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কে সবচেয়ে জ্ঞানীবান ছিলেন, কার মর্যাদা সবচেয়ে বেশি ছিল, কার ইলম সবচেয়ে বেশি ছিল? তো এটিও আমি আহলে সুন্নাতের সূত্র থেকে দেখাবো। এটি হচ্ছে ইবনে ওয়াজির আল ইয়ামানি সাহেবের কিতাব, সুন্নি সূত্র, ঠিক আছে? আল আওয়াসিম আল কাওয়াসিম ফি আযজাব আস-সুন্নাহ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 444। কদ সাবাতা আন আমির আল মুমিনিন আলিয়ান আলাইহিস সালাম আলামু হাযিহি উম্মতি বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অর্থাৎ এটা প্রমাণিত হয়েছে যে আমির আল মুমিনিন আলী আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই জাতির সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, ঠিক আছে? তো আহলে সুন্নাতের সিস্টেম কি? ফকিরা কি কনসেপ্ট, কি মানদণ্ড তৈরি করেছেন? যিনি উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী, যিনি ধর্ম সম্বন্ধে সবচেয়ে বেশি জানেন, তিনি হবেন খেলাফতের সবচেয়ে যোগ্যবান ব্যক্তি। খেলাফতের অধিকার শুধুমাত্র তারই থাকবে। আর আমি আহলে সুন্নাতের কিতাব থেকেই প্রমাণ করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন এক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।